মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। জাতীয় সংসদে হামলার শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় নেতা জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিলে এই বিতর্কের সৃষ্টি হয়। এতে শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। সড়কপথে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বিক্ষোভ করেছে। তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। কিন্তু দর্শক, এই মুহূর্তে সংসদে জামাত বিএনপি রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে। এক পর্যায়ে গিয়ে মারামারি সৃষ্টি হয়েছে। জামাতের নেতা কর্মীরা সংসদ থেকে ওয়াকআউট করে চলে গিয়েছেন। এমনকি সালাউদ্দিন আহমেদকে কঠিনভাবে পিটানো হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। এই ভিডিওতে দেখতে পারবেন, তারা পাশাপাশি দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরে হামলা করেছে কারা, তিনি জামাত এখন ফেসে যাচ্ছে। জামাত বিএনপি রীতিমতো একটি গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে বর্তমান সময়ে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, যেটি দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। জুলাই ফাউন্ডেশন এখনো পর্যন্ত আছে, বজায় থাকবে এবং জুলাই ফাউন্ডেশনের উত্তর সেটার কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি কি আরো সেবা দেওয়া যায় ভবিষ্যতে সেটার যথাবিহিত ব্যবস্থা করার জন্য ফাউন্ডেশনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয়, তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি দিয়েছেন। অধিদপ্তর আছে আলাদা। আমরা এই আমাকে একটু বলতে দিবেন তো, তাইলে ওরা আবার আপনার সময় দিতে হবে। যাই হোক, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, রাজনীতি করি না। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না এবং সবাইকে নিষেধ করব এই জুলাই বাংলাদেশের সকল মানুষের, যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই, সারা সমগ্র বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই জুলাই। আমরা এই জুলাইকে ধারণ করি। কৃতিত্ব যেন আমরা কেউ দাবি না করি। যারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করতে করতে, রাজনীতি করতে করতে আজকে দুলাই গিয়ে কি যেন দিল্লি গিয়ে ঠাঁই হয়েছে, সেই অবস্থা যেন আমাদের কারো না হয়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, আমরা মিডিয়ার ফ্রিডম নিয়ে কথা বলছি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে কিছু কিছু মিডিয়া এখনো আগের আচরণ করার জন্য তারা তাদের সিমটম প্রকাশ করা শুরু করেছে। একদিকে আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলবো, আর একদিকে আমরা তথ্য প্রবাহকে এবং মিডিয়ার ফ্রিডমকে আমরা গলা চেপে ধরবো, সেটা হয় না। আমরা পাল্টা সেটার জবাব দিয়েই সেটার জবাব দেব। পাল্টা জবাব দিয়ে মিডিয়ার সেই সমস্ত আচরণকে আমরা জবাব দেব। কোনো মিডিয়াকে আমরা স্বৈরাচারী আচরণ করতে দেব না, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমাদের আচরণ। কারণ freedom of speech এবং freedom of press is always subject to some restriction imposed by the reasonable ground in the interest of the state, এবং সেই রিজনেবল রেস্ট্রিকশনগুলো বর্ণনা করবে মাননীয় আদালত। সেটা আছে আর্টিকেল 39, সেটা কিন্তু উন্মুক্ত নয়। যাই হোক, আমরা বর্ডার ইস্যু নিয়ে এখানে মাননীয় বিরোধী দলের নেতা কথা বলেছেন। বর্ডার ইস্যুতে এই প্রথমবার এই আমরা 4-5 মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় একজনকে অবৈধভাবে পুশিন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমরা চেষ্টা করেছি আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা আমাদের জওয়ানরা, বিজেপির সৈনিকেরা পাল্টা গুলি করেছে আমাদের বর্ডারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা বলেছি যে কোনো দেশের এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই এক, এখানে সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নেই।
আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, সেই জাতীয় ঐক্য ন্যাশনাল ইস্যুতে সবসময় এক থাকবে বলে আমরা বিশ্বাস করি। সড়কপথে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 13 জুলাই সোমবার সকাল 8:46 মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। বরিশালগামী সড়কপথে প্রধানমন্ত্রীকে বহনকারী মূল গাড়িটি নিরাপদে এলাকাটি অতিক্রম করলেও নিক্ষিপ্ত ইটটি বহরের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সাধারণ জনগণ ও সমর্থকরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান করছিলেন। বহরটি অতিক্রম করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে একটি ইটের টুকরো এসে স্পেশাল সিকিউরিটি ফোর্সের গাড়ির ওপর পড়ে। এর পরপরই নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে বহরটি দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ইট নিক্ষেপকারীকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। বাংলাদেশের জনগণ ভোটের অধিকার সহ তাদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালের ভোটটি ছিল একেবারেই ভোটারবিহীন। 18 সালের ভোটটি ছিল মিডনাইট ইলেকশন। ভোটের আগের রাতেই সব শেষ করে ফেলা হয়েছিল। আর 24 সালের ইলেকশন ছিল আমি এবং ডামি। এই 24 সালের নির্বাচনের পর আমাদের ছাত্র তরুণ যুব সমাজের ন্যায্য একটা দাবি, সেই দাবি নিয়ে তারা যখন মাঠে এসেছিল তখন অতীতের ফেসিবাদী কায়দায় তাদের সেই দাবিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাতে যুব সমাজ রুখে দাঁড়িয়েছিল এবং তাদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে দেওয়া হয়েছিল। সারা দেশবাসী নারী পুরুষ সবাই তখন তাদের পাশে এসে দাঁড়ালো। তুমুল আন্দোলনের মুখে ফেসিবাদী সরকার 24-এর 5ই আগস্ট দেশ থেকে, এরপরে বহু নির্বাচন হলো। এবছরের 12ই ফেব্রুয়ারি একই দিনে আপনারাও সবাই 2টা ভোট দিয়েছেন। এখন যারা সংসদে আছেন তারাও সবাই 2টা করে ভোট দিয়েছেন। সবার হাতে 2টা করে ব্যালট দেওয়া হয়েছিল। কোথাও থেকে একটা রিপোর্ট আসে নাই যে ব্যালট যখন 2টা হাতে দেওয়া হয়েছে তখন বলেছে না আমি একটা নেব আর একটা নেব না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আরো সৃষ্টি হয়েছে একটি ভিডিও যে বাংলাদেশে যেভাবে একের পর এক আন্দোলন, এমনকি প্রধানমন্ত্রী গাড়িতে হামলা, জুলাই সনদ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা একের পর এক ঘটিয়ে চলেছে। বিএনপি জামাত রীতিমতো তারা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বলে মন্তব্য করেছেন। এ নিয়ে কিন্তু চরম উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়। দর্শকের সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।